Assalamualaikum. Welcome to Learn English with Sadiqur Rahman. How is it going? Hope you're well by the grace of Allah. So বন্ধুরা আজকে আমরা ইউজিং রং প্রিপোজিশন দ্যাট মিন্স আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লেখার সময় বা অনেক এক্সামে আমরা কোন স্পেসিফিক ওয়ার্ডের সাথে আমরা আমাদের অনুমান করে অনেক সময় প্রিপোজিশন ইউজ করে ফেলি বাট সেগুলো কি হয় অনেক সময় কি ভুল হয়ে যায়। সো আজকে আমি অ্যাংরি, anxious, arrive, ashamed and believe এই পাঁচটা ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের সাথে কি প্রিপোজিশন ইউজ হবে সেই সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছি। Our first word is angry. So আমি একটা উদাহরণ লিখছি। I was angry against my brother. আমি আমার ভাইয়ের বিরুদ্ধে রাগান্বিত। এখানে অ্যাংরির পরে প্রিপোজিশন হিসাবে against ব্যবহৃত হয়েছে। কি মনে হচ্ছে against এটা কি সঠিক হয়েছে? নো, against এর সাথে আমরা অলওয়েজ অ্যাংরির সাথে আমরা অলওয়েজ against এর পরিবর্তে কি ব্যবহার করব? with, angry with. I was angry with my brother. Is it clear? অথবা আমরা এখানে কি করতে পারি অনেক সময় না জানার কারণে এখানে against না ইউজ করে টু মাই ব্রাদারও লিখে থাকি বাট বোথ আর রং। এখানে অ্যাংরির সাথে কি হবে উইথ ব্যবহৃত হবে। আমি আরেকটু উদাহরণ লিখছি। I was angry with অথবা of bad weather আমি খারাপ আবহাওয়ার সাথে অথবা খারাপ আবহাওয়ার উপর কি রাগান্বিত ছিলাম বা ক্ষুব্ধ ছিলাম। এখানে অ্যাংরির সাথে কি ব্যবহৃত হবে উইথ অর অফ? কোনটা মনে হচ্ছে আপনার? এখানে কি ব্যবহৃত হবে? সবসময় মনে রাখতে হবে অ্যাংরি যদি কোনো পারসনকে বিশেষায়িত করে তখন অ্যাংরির সাথে অলওয়েজ উইথ ব্যবহৃত হবে। পারসন উইথ কখন ব্যবহৃত হবে? পারসন উইথ ব্যবহৃত হবে পারসনের সাথে। বাট অ্যাংরি দ্বারা যদি কোনো থিংকে বোঝায় কোনো একটা জিনিসকে বোঝায় তাহলে এখানে উইথের পরিবর্তে কি ব্যবহৃত হবে? অ্যাট। ইজ ইট ক্লিয়ার? অ্যাট কোথায় হবে? থিংয়ের সাথে অ্যাট। দ্যাট মিনস আই ওয়াজ অ্যাংরি অ্যাট ব্যাড ওয়েদার আমি খারাপ আবহাওয়ার উপর রাগান্বিত ছিলাম। ইজ ইট ক্লিয়ার? খুব সহজ ভাষায় যদি অ্যাংরি দ্বারা কোনো পার্সনকে বোঝায় তাহলে অ্যাংরির পরে উইথ ব্যবহৃত হবে এবং অ্যাংরি দ্বারা যদি কোনো পার্সনকে বোঝায় না বুঝে কোনো থিংকে বোঝায় তাহলে অ্যাট ব্যবহৃত হবে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট উদাহরণ এই অ্যাংরিকে নিয়েই। I was vexed with her আমি তার উপর ভেক্সেড বিরক্ত ছিলাম বা রাগান্বিত ছিলাম এরকম একটা অর্থে। সো এখানে আমরা কি করেছি অ্যাংরির পরে অ্যাংরি বা ওই যে রাগান্বিত অর্থে এটার পর আমরা কি ব্যবহার করেছি উইথ ব্যবহার করেছি বিকজ এখানে কি আছে পারসন। আমি আরেকটু উদাহরণ লিখছি। I was vexed at her I was angry at her I was vexed at her rudeness আমি তার খারাপ ব্যবহারের উপর বিরক্ত ছিলাম। এখানে কি এই হারটাকে বোঝাচ্ছে না, এখানে কি বোঝানো হচ্ছে এই রুডনেসটাকে। সেহেতু আমরা এখানে কি ব্যবহার করছি প্রিপোজিশন হিসেবে এট। ইজ ইট ক্লিয়ার? একদম সহজ ভাষা এখানে কি হয়েছে থিং। I hope you are understanding. Next one is anxious. অ্যাংশাস অর্থ হচ্ছে কি উত্তেজিত বা উদ্বিগ্ন এরকম একটা অর্থে। তো আমরা লিখতে পারি
he is anxious about or for health. She is anxious about অথবা কি for her health, সে তার স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। এখানে আমরা এই anxious এর পর প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করতে পারি? for অথবা কি about, কোনটা ব্যবহার করব? এখানে anxious এর পর always কি ব্যবহৃত হবে? about is right. she is anxious for হবে না, anxious about her health, সে তার ধরেন কোনো একজন ব্যক্তি তার ওয়াইফ সম্পর্কে বা তার ওয়াইফকে নিয়ে চিন্তিত, she is anxious about her health অথবা about his wife health, আপনি ওইভাবে লিখতে পারেন। এইখানে anxious এর পরে যদি কোনো উইশিং বোঝায় সেখানে about এর পরিবর্তে for ব্যবহৃত হয়, যেরকম he is anxious for his children's for his success, এখানে সে তার বাচ্চাদের সাকসেস বা ইন ফিউচারে যে তারা কি সফল হতে পারবে কিনা এই সম্পর্কে কি সে উদ্বিগ্ন। এইখানে উইশিং এর ক্ষেত্রে ফর আর অন্যথায় বাকি সব ক্ষেত্রে অ্যাংশাসের পরে about ব্যবহৃত হবে, একদম ভেরি সিম্পল ভাবে। অ্যাংশাসের পরে অলওয়েজ about, বাট যদি কোনো উইশিং বোঝায় এই উইশিং এর ক্ষেত্রে ফর ব্যবহৃত হবে। Next one is arrive. arrive অর্থ আমরা সবাই জানি কি পৌঁছা, তো আমরা এটাকে কি লিখতে পারি? he arrived at he arrived at airport or to airport, অথবা কি হতে পারে এখানে in হতে পারে, in airport। এখানে আমরা কি ইউজ করব? arrive এর পরে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো বিগ প্লেস হয় সেখানে আমরা বিগ প্লেসের পূর্বে in ব্যবহার করব, অ্যান্ড যেহেতু এয়ারপোর্ট এটা অবশ্যই একটা স্মল প্লেস সেহেতু আমরা এখানে কি করতে পারি? এখানে at ব্যবহৃত হবে, এই দুটো কি ক্রস। এয়ারপোর্ট কি এয়ারপোর্টের পূর্বে অলওয়েজ কি ব্যবহৃত হবে? at, বিকজ ইটস আ স্মল প্লেস। এখন যদি আমরা লিখতাম he arrived dash he arrived dash London on Friday, সো এখানে লন্ডন এটা কি ইটস আ বিগ প্লেস, সো বড় জায়গার পূর্বে অলওয়েজ কি ব্যবহৃত হবে? অ্যাজ এ প্রিপোজিশন ইন ব্যবহৃত হবে। সো এখানে আরাইভটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারছি। ইন আ স্মল প্লেস যদি বোঝায়, দ্যাট মিনস যদি কোনো ছোট জায়গা বোঝায় ছোট জায়গার পূর্বে আরাইভ, আরাইভের সাথে অলওয়েজ কি ব্যবহৃত হবে? আরাইভ এট, অ্যান্ড বিগ প্লেসের পূর্বে কি হবে? আরাইভড ইন। ইজ ইট ক্লিয়ার? আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। প্রথমে আমরা কি পেয়েছিলাম? আংরি, দেন আমরা অ্যাংজাস অ্যান্ড কি অ্যারাইভ, অ্যান্ড তারপর কি আছে? অ্যাশেমড। অ্যাশেমড অর্থ হচ্ছে কি লজ্জিত হওয়া। সো আমরা দেখি অ্যাশেমের সাথে আমরা কি প্রিপোজিশন ইউজ করতে পারি। নেক্সট ওয়ান অ্যাশেমড, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি John is ashamed, sorry,
John is ashamed of his conduct. জন তার আচরণের জন্য কি লজ্জিত। সো এইখানে অ্যাসেম্বড এর পরে আমি কি ব্যবহার করেছি অফ, বাট এটা কি আমরা অহরহ এই যে আমরা বললাম আমাদের ক্লাসের টাইটেল কি ইউজিং রং প্রিপোজিশন, আমরা কি অ্যাসেম্বড এর পরে অফ ব্যবহার করে থাকি, বাট হিয়ার অফ হবে না, এখানে কি হবে ফর। দ্যাট মিনস জন ইজ অ্যাশেমড ফর হিজ কন্ডাক্ট। অথবা আমরা একটা সেন্টেন্স লিখতে পারি he is ashamed of এর পরিবর্তে আমরা কি দিব for, he is ashamed for his guilt, সে তার অপরাধের জন্য কি লজ্জিত। সো অলওয়েজ আমাদের মনে রাখতে হবে ashamed এর পরে কি ব্যবহৃত হবে for, ashamed এর পরে অলওয়েজ for, not of। লাস্ট ওয়ান হচ্ছে কি বিলিভ। বিলিভার তো আমরা সবাই জানি বিশ্বাস করা। সো আমরা কি লিখতে পারি মুসলিমস বিলিভ এট আল্লাহ, এই বলতে আমরা করে থাকি, অথবা এটের পরিবর্তে আমি কি দেখি অফ আল্লাহ দিয়ে থাকি, মুসলিম বিলিভ এট আল্লাহ অথবা অফ আল্লাহ। বাট এখানে কি হবে বোথ আর রং। এখানে মুসলিম বিলিভড ইন আল্লাহ, মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে, বা ইজ ইট ক্লিয়ার। অথবা আমি লিখতে পারি I don't believe in my friend, আমি আমার বন্ধুর উপর কি বিশ্বাস করি না, আমি আমার বন্ধুদেরকে বিশ্বাস করি না। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, এখানে আমি লিখতে পারি তবে এখানে আরেকটা কথা আছে, যদি বিলিভের পরে আমরা যদি কোনো প্রিপোজিশন ইউজ না করি তাহলে সেন্টেন্সটার অর্থটা কীরকম দাঁড়াবে। যেরকম আমি বলতে পারি I don't believe her, আমি তাকে বিশ্বাস করি না। এখানে নো প্রিপোজিশন, প্রিপোজিশন, এখানে কি নো প্রিপোজিশন, আমি কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি। সো এটার অর্থ হচ্ছে কি দেয়ার ইজ এ হোপ, দ্যাট মিনস আমি তাকে বিশ্বাস করি না, বাট এখানে কি হোপ বা কনসিডার, এখানে হোপ বা কনসিডার মানে কিছু আশা আছে যে আমি তাকে বিশ্বাস করতে পারি, এই অর্থ কি আমরা প্রিপোজিশন বিলিভের পরে প্রিপোজিশন ব্যবহার করব না কোনো হোপ অথবা কনসিডারের ক্ষেত্রে। আর অলওয়েজ যদি এই এতটুকু যে তুমি বলতেছো আমি আমার বন্ধুদের বিশ্বাস করি না, সো যদি এতটুকু কিঞ্চিত আশা থাকে দেন বিলিভের পরে কি নো প্রিপোজিশন। আর যদি বলো যে না আমি একদম টোটালি বিশ্বাস করি দেন বিলিভের পরে ইন অ্যাজ এ প্রিপোজিশন অলওয়েজ ইউজ হবে। আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। সো বন্ধুরা এই যে 5টা প্রিপোজিশন আজকে আমরা আলোচনা করলাম।